মন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ঈদের পরে চলে আসলাম। আচ্ছা, আপনাদের কাছে কি 4 লাখ প্লাস তারপর হচ্ছে 6 লাখ বা 8 লাখ টাকার মধ্যে কি কি গাড়ি আছে আজকে বলেন? আছে আলহামদুলিল্লাহ ভাই। কারণ দেখেন ঈদের পরে ঈদের আগে তো যা বিক্রি করছিলাম, হ্যাঁ। আলহামদুলিল্লাহ যা বিক্রি হয়েছে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা। এরপরে আলহামদুলিল্লাহ এই যে দেখেন গাড়ি কিন্তু আবার ফিল আপ করে ফেলছি। শোরুমে মোটামুটি পুরো গাড়ি ফিল আপ দেখতে পাচ্ছি। এরপরে বাইরে আছে আরো 2-3টা আছে বাইরে, আচ্ছা। রেডি হচ্ছে। সো আপনাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার। আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি। অ্যাড্রেস একটু বলবেন আমরা কি হবে? অ্যাড্রেসটা হচ্ছে 22 অবলিক ডি মধ্যগুনিপাড়া তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলিটাতে। জি। আচ্ছা, তা আজকে একসাথে কয়টা গাড়ি আমরা পাচ্ছি? আলহামদুলিল্লাহ একসাথে 15টা প্লাস পাচ্ছেন আপনি। আচ্ছা, চল এক এক করে শুরু করা যাক। আমরা কি তার ভিতরে একেবারেই সবচেয়ে কম দামে আচ্ছা মাত্র 4.5 লাখ টাকা যাদের বাজেট, আচ্ছা তাদের দামের একটা গাড়ি আছে। Okay. এবং এটাতে সে চাইলে অনায়াসে ওভারে পাঠাওতে অথবা পার্সোনালি রেন্টেকারে অথবা ফ্যামিলি ইউজ চাইলে করতে পারে। যদি তার ছোটখাটো বিজনেস আছে, যদি সে 2-4 প্যাকেট কার্টন মাল নিয়ে দেখা গেছে ইসলামপুর থেকে গাজীপুরে বা তার গার্মেন্টস ফ্যাক্টরি বাইং অ্যাক্সেসরিজ মাল নিয়ে যেতে পারে, এরকম প্রাইজের একটা গাড়ি আছে। ওকে, তাহলে আমরা শুরু করবো। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন আপনি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে রয়েছেন, কি গাড়ি খুঁজছিলেন। আর আজকে আপনাদেরকে দেখাবো ডিলাক্স কার বিডির ঈদের পরে আপডেট কি কি গাড়ি রয়েছে, যাদের বাজেট 4 লাখ থেকে শুরু করে আপনার প্লাস কত পর্যন্ত পাবো আজকে? ইনশাল্লাহ 29,50,000 পর্যন্ত আছে। 29,50,000 পর্যন্ত গাড়ি কিন্তু পাবো। চলেন শুরু করা যাক এক এক করে গাড়ি। সো প্রথমে কি গাড়ি দেখাবেন? প্রথমে আজকে টয়োটা রাশটা দেখাবো আচ্ছা ইনশাল্লাহ। চলেন টয়োটা রাশ দিয়ে শুরু করি। রাশটাই কেন? আপনার কাছে তো সামনে আরো গাড়ি ছিল, রাশটা দিয়ে কেন শুরু করবো বলেন তো? আপনার কি আসলে পছন্দ? না, পছন্দ না। আসলে বর্তমান যুগের যারা আছে এরা আসলে অল্প টাকায় একটা জিপ চালাতে চায়। আচ্ছা, সো এই জন্য আমার কাছে মনে হলো যে যারা মধ্যবিত্তের ভিতরে, কথা শুনলে তো অনেকে ট্যাক্সের কথাও চিন্তা করে। না না, এটা মাত্র আপনি একটা প্রাইভেট কার চালাতে যে কয় টাকা ট্যাক্স দিবেন, একটা অ্যালিয়ন প্রিমিয়াম চালাতে যে কয় ট্যাক্স দিবেন, ওই টাকায় আপনি একটা জিপ চালাতে পারতেছেন, মিনি জিপ। আচ্ছা, সো এইটার মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। 6 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করে না তেলে ব্যবহার করা হয়েছে? এটা সম্পূর্ণ তেলে চালিত আছে। আচ্ছা, এটার একটু ভিতরের কন্ডিশনটা দেখেন না কি অবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ এটার ভিতর কন্ডিশন আপনারা ফ্রেশ দেখতে পাবেন। গাড়িটির কোথাও কোনো খোলাঘাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই? না আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশন, ওকে। ভলিউম এসি, এসি কিন্তু সুপার কুল, এবং পিছনে কিন্তু অনায়াসেই 3 থেকে 4 জন বসতে পারেন। 3 থেকে 4 জন আরামে বসতে পারবেন। জি। ওকে, সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। মেহেদি ভাই বরিশাল থেকে দেখছি, ধন্যবাদ। এর মধ্যে লিখেছেন সিরাজগঞ্জ থেকে দেখছি শিশির এবং ভাই, এই রাশের যেটা হচ্ছে এই যে পিছনে স্পেয়ার হুইল, আচ্ছা। জিপের যে স্পেয়ার হুইল না হইলেই নয়, আচ্ছা। সেটাও পেয়ে যাচ্ছে। তেলে এবং ব্যবহার গাড়ি করা কিন্তু হয়েছে। সম্পূর্ণ তেলে চালিত। ওকে, সো আমরা দেখছিলাম টয়োটার রাশ, যেটা হচ্ছে 6 এর মডেল, 8 এ হচ্ছে রেজিস্ট্রেশন, জি। তেলে ব্যবহার করা গাড়ি। সো এই রাশের আজকে বাজার মূল্য আপনারা কি যাচ্ছে ঈদের পরে? 14,30,000 টাকা। 14,30,000 টাকা। পেপার আপডেট কেমন পাওয়া যাবে এটা? পেপার আপডেট পাবেন হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত। আচ্ছা, সো এটা প্রাইসটা হচ্ছে 14 লক্ষ। জান বারবার যখন 13 আসতেছে দিলাম 13,90,000 টাকা। 13,90,000 13,90,000 টাকা। 13,90,000 টাকা যদি গাড়ি আপনাদের পছন্দ হয়, আর একটু যদি দামাদামি করতে চাই সেটা হ্যাঁ, সামান্য কিছু সম্মানই করতে পারবো। আমি কিন্তু অলরেডি ভাই আপনার দিকে তাকায় ছেড়ে দিছি। আচ্ছা, এরপরে এরপর যেটা দেখাবো আরেকটা গাড়ি দেখাবো, যেটা হচ্ছে আপনি যদি 100 এলিয়ন দ্বারা করান, হ্যাঁ। তার ভিতরে 1 থেকে 10 এর মধ্যে থাকবে একটা গাড়ি। আচ্ছা, এলিয়ন এটা। জি। এটা তো মডেল হচ্ছে 2006, আচ্ছা। রেজিস্ট্রেশন হচ্ছে 2007। তাহলে 6 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, ডেফিনেটলি ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। জিরো মাইলেজ আসছে এই গাড়িটা। জি। আচ্ছা, কারণ অনেকে জিজ্ঞেস করবে টয়োটার গাড়ি কি জিরো মাইলেজ আসলে আসছিল? হ্যাঁ, না বানাতে ব্র্যান্ড নিউ কিছু গাড়ি আসছে। আচ্ছা, সেটা এই গাড়িটা। ওকে, 21 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন। জি। এটা কি সিএনজি কনভার্ট করা রয়েছে? সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা, একটু ভিতরের কন্ডিশন দেখাবেন। এটা কি আলহামদুলিল্লাহ বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এবং উডেন গুলো দেখেন এখনো আয়নার মতো চকচকে ফ্রেশ। ইন্টেরিয়রটা দেখেন। আচ্ছা, সো এভরিওয়ান যারা হচ্ছে এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছিলেন, এটা ওল্ড শেপের এলিয়ন যারা খুঁজতেছেন যে একটা আচ্ছা। ফ্রেশ গাড়ি চাই আমি, আমিন তালুকদার ভাই লিখেছেন, ভাইয়া কিস্তি পরিশোধ করা যায়, মানে কিস্তিতে গাড়ি নেওয়া যায় কি? কিস্তিতে আমাদের এখানে কোনো সিস্টেম নেই, তবে ব্যাংক লোনের মাধ্যমে আপনি নিতে পারেন। আপনি আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করেন, ব্যাংকের লোকের সাথে আমরা যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা, সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছিলেন, এলিয়ন গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে, 6 এর মডেল, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভার্ট করা রয়েছে। যারা এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছিলেন তারা কিন্তু আজকের এই গাড়িটি দেখতে পারেন। গাড়ি যদি পছন্দ হয় একটি স্ক্রিনশট নিয়ে ডিলাক্স কার বিডি যেই ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর তো রয়েছে মামুন ভাই? জি, আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই আছে এই নম্বরে। সো এটা প্রাইসটা কি চাচ্ছেন বলবেন? 16,30,000 টাকা। আর একটু কমানো যায় কিছু?
ইনশাল্লাহ কমানো যাবে, সরাসরি শোরুমে এসে গাড়িটা দেখেন, প্রাইস নিয়ে কথা বলতে পারবে। আচ্ছা, আপনি বলছিলেন যে কম টাকার মধ্যে গাড়ি, সো ওইটা একটু দেখায়, অনেকের আগ্রহ রয়েছে, সেটা একটু দেখি আমরা। জি। তো এটা কি সেই 110 না এটা? জি, এটা এই 110, এই 110 এটা মডেলটা কত ভাই? মডেল হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে 2003। আচ্ছা, এটা সিএনজি কনভার্ট করা না তেলে ব্যবহার করা হয়েছে? এটা সিএনজি কনভার্ট করা আছে, বাট এটা যারা ইউজ করছেন ওই স্যার এবং ম্যাডাম দুজনই হচ্ছে ডাক্তার, আচ্ছা এবং ওনারা তেলেই চালাইছেন, আমরা পরে এসে সিএনজি রিফিল করছি। আচ্ছা, তার মানে এটা সিএনজি করা ছিল কিন্তু সিএনজিতে সিএনজিতে উনি ব্যবহার করেন নাই। আচ্ছা, আমাকে দীর্ঘদিন উনি তেলে ব্যবহার করছেন গাড়িটা। আচ্ছা, গাড়িটার ভিতরের কন্ডিশন কি? আলহামদুলিল্লাহ, এটাও বেজ ইন্টেরিয়র এবং বেটার কন্ডিশন। আচ্ছা, এসি কন্ডিশন কেমন হচ্ছে? কারণ এই সুপার কুল গাড়ি পাবেন। তো অনেকে চিন্তা করে যে ভাই AC ভাই ভালো এই হচ্ছে গাড়িগুলো না। বেশিরভাগই হয় 1331 সিসি, আচ্ছা কিন্তু এটা 100% 15 সিসির ইঞ্জিন। আচ্ছা, অপু ভাই লেগেছে, মেহেদি ভাই আসসালামু আলাইকুম। অপু ভাই ওয়ালাইকুম আসসালাম, ভেহিকল সিটি থেকে দেখছিলেন। অপু ভাই হচ্ছে ভেহিকল সিটি, যিনি হচ্ছে 7 রাস্তার মোড়ে ওনার গাড়ির শোরুম রয়েছে। আমরা ঈদের আগে ওনাকে পেয়েছিলাম, আমরা আবার আসবো আপনার কাছে, কারণ ওনার কাছেও ভালো কিছু গাড়ির কালেকশন জি। রয়েছে। সো ভাইয়া, আপনার এই 110 যে গাড়ি আমরা দেখছিলাম, যেটা হচ্ছে আপনি মডেলটা বললেন 97 মডেল, 97 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যাবে? পেপারস আপডেট পাবেন আপনি 2025 সাল এবং 26 সাল পর্যন্ত। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? প্রাইস আছে আমরা 6,70,000 টাকা। 6,70,000 টাকা। অনেকে তো বলতে ভাই ভাই প্রাইসে এত বেশি কেন চাচ্ছেন? 6,50,000। আর একটু কমানো যায় যদি আরেকটু কথা বলি? সরাসরি শোরুমে আসলে। কারণ আমি ফেসবুকে বা ইউটিউবেও দেখেছি গাড়ি থাপড় দিলে নাকি গাড়ির দাম কমে। না So, ভাইয়া। আপনার এখানে কি এই কোনো সুযোগ রয়েছে? না, এরকম যে কোনো আমি তাহলে সুযোগ একটু নেই। থাপড় টাপড় দিলে গাড়ির দাম কমবে? না, আপনার নাম বললে তো ইনশাল্লাহ এটা সম্মানই থাকবে, তবে আচ্ছা। বিষয়টা হচ্ছে প্রাইস কমতে পারে। যেগুলো গাড়ি ধরেন কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, বা অনেক সময় সামনের গ্লাস চেঞ্জ হয়, পেছনের গ্লাস চেঞ্জ হয়, এই Gearbox-এ গাড়িগুলোর অনেক প্রাইস, disturb থাকে। এই গাড়িগুলোর প্রাইস কমে। বাট আল্লাহর রহমতে যেটা এক কথায় যেটা জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। আচ্ছা। আপনি সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল, একেবারে 100% অরিজিনাল 15 সিসি ইঞ্জিন, এবং কোথাও কোনো আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। আচ্ছা, আমি আরেকটা জিনিস করি, অনেকে আমাকে এটা বলেছে, মেহেদি ভাই আমি অনেক জায়গায় দেখেছি যে গাড়ির যে প্রাইস বলে গিয়ে দেখি আমরা সেটার কাগজ ফেল থাকে। সো আপনার এখানে গাড়ি কোনো না, আল্লাহর fail মতে কোনো আমাদের গাড়ি এখানে কোনো গাড়ির কাগজ ফেল নাই। একেবারে দেখেন আপনি 97 মডেলের একটা গাড়ি, হ্যাঁ। 2003 এর রেজিস্ট্রেশন, এটার পেপারস আপডেট আছে 2025 সাল এবং 26 সাল পর্যন্ত। আচ্ছা, 25-26 পর্যন্ত, মানে মোটামুটি একদম 25 সালের আপনি জুলাই পর্যন্ত আপডেট করা পাবেন ট্যাক্স টোকেন, এবং 26 সালের মার্চ পর্যন্ত আপডেট পাবেন। ঠিক আছে, আমরা অনেক কথাই বলেছিলাম, তার মানে আপনার এখানে কোনো ডেট ফেল কোনো গাড়ি নেই না। সো এটার প্রাইসটা হচ্ছে 6,50,000 টাকা আস্কিং প্রাইস, আরো দামাদামি হ্যাঁ, দামাদামি করার সুযোগ আপনারা আছে। পাবেন। সো চলেন, এরপর আমি 7 সিটের একটা গাড়ি দেখতে পাচ্ছি আপনার পেছনেই রয়েছে, এটা টয়োটার অ্যাভেঞ্জা। এটার মডেলটা কত? এটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। 10-এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। আমরা চলে যাই পিছনে, কমেন্ট কে কে করেছেন এর মধ্যে? কমেন্ট অনেকেই করেছেন, এর মধ্যে লিখেছেন লোনের কোনো গাড়ি রয়েছে কিনা। না, লোনের কোনো গাড়ি নাই। বিকাশ থেকে দেখছিলেন ভাইয়া, ফয়সাল ভাই ওয়েটিং ফর। আচ্ছা, এর মধ্যে লিখেছেন ভাই গোপালগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। সো আমরা যে গাড়িটা দেখছিলাম অ্যাভেঞ্জা, এটার মডেলটা কত ভাইয়া? মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। 10-এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 11। জি। এটা কি 15 সিসি নাকি 15 সিসি। 15 সিসি। এটা একটু ভিতরের কন্ডিশনটা দেখাবেন? আলহামদুলিল্লাহ, এটার ভিতরে বেটার কন্ডিশন। সামনে থেকে দেখাই, এই যে হেডলাইট গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারে এখন পর্যন্ত অরিজিনাল, এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল টয়োটা লেখা দেখতে পাবেন। আচ্ছা, অরিজিনাল টয়োটা রয়েছে। এটা কি বেজ ইন্টেরিয়র? এটা অ্যাশ কালার ইন্টেরিয়র। আচ্ছা, অ্যাশ, এবং কি ভিতরে দেখতে পাচ্ছি সিট কভার লাগানো রয়েছে। জি। এটা কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ, সিট কভারগুলো আমরা চেঞ্জ করেছি। আচ্ছা, আপনারা চেঞ্জ করেছেন। পেছনের কি কন্ডিশন রয়েছে বলেন তো? জি, পেছনের কন্ডিশন আলহামদুলিল্লাহ বেটার। ওকে, সো এভরিওয়ান, যারা 7 সিটের গাড়ি খুঁজছিলেন, এটা কি ডুয়েল এসি? জি, ডুয়েল এসি, এটা কিন্তু আপনারা দেখতে একমাত্র অ্যাভেঞ্জারতেই আপনি ডুয়েল এসি আসছে। আচ্ছা, সো অনেক অ্যাভেঞ্জার কিন্তু আমি সিঙ্গেল এসিও পেয়েছি, ডুয়েল এসি অনেকটার মধ্যে নাই, বাট এটার মধ্যে আপনার পেলাম। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে আমরা 14,80,000 টাকা। 14,80,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না? ফিক্সড প্রাইস না, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, চলো আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এরপরে আমরা এই পেছনে দেখাই। আচ্ছা, আমরা এলিয়ন দেখলাম টয়োটার অ্যাভেঞ্জা 110 আমরা দেখেছি, রাশ। এখানে দেখতে পাচ্ছি আরেকটা এলিয়ন রয়েছে, এইটা কত মডেল? এটা হচ্ছে 2008 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, নিউ শেপের 25 স্টারের একটি গাড়ি। আচ্ছা, 8-এর মডেল, 10 হচ্ছে রেজিস্ট্রেশন এলিয়ন। এটা কি পেপারস আপলোডেড রয়েছে? পেপার 2025 সালের মে পর্যন্ত আছে ফিটনেস। আচ্ছা, এটা এবং 27 ট্যাক্স টোকেনটা সিরিয়াল। আপডেট পাবেন 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। 27 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআইটি তে গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে। জি। আমরা একটু ভিতরের কন্ডিশন দেখতে পারি, কি অবস্থা রয়েছে একটু বলেন তো। সো আমরা যদি একটু গাড়িটার ভিতরের কন্ডিশন দেখি, এটা হচ্ছে পুশ স্টার্ট, জি। উডেন রয়েছে। আচ্ছা, এটা অপশন আর কি কি রয়েছে বলেন তো একটু।
ডিভিডি ব্যাক ক্যামেরা পাবেন, আচ্ছা স্পোর্টস মোড গিয়ার আছে, আচ্ছা এসি কন্ডিশনটা কেমন রয়েছে? সুপার কুল পাবেন। এটা কি তেলে ব্যবহার করা আছে না সিএনজি তে কনভার্ট করা? এটা সিএনজি তে কনভার্ট করা আছে। এটা সিএনজি তে কনভার্ট করা রয়েছে। জি। সো আমরা দেখছিলাম এলিয়ন 2008 এর মডেল 10 হচ্ছে রেজিস্ট্রেশন। এভরিওয়ান যারা এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছিলেন 8 এর মডেলের গাড়ি, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর এটার প্রাইসটা কি চাচ্ছেন বলেন? এটার প্রাইস হচ্ছে আমরা 18,80,000 টাকা। 18,80,000 টাকা। এটা তো ফিক্সড প্রাইস না? ফিক্স প্রাইস না, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বারটি রয়েছে আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি গাড়ি আপনাদের পছন্দ হয়। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। এরপর আরেকটা 7 সিটের গাড়ি দেখাবো, যারা আচ্ছা। আসলে একটু ফ্যামিলি বড়, ফ্যামিলিতে 5 জন হয় না, আচ্ছা। বা 25,000 টাকা আয় করে আপনি একটু বড় ধরনের গাড়ি খুঁজতেছেন, আচ্ছা, 7 সিটের, টয়োটা ব্র্যান্ডেড টয়োটা পাসো সিটি। টয়োটার পাসো সিটি, এটার জি। মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। আচ্ছা রেড ওয়াইন কালারের একটি গাড়ি। ওকে। এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টয়োটা লেখা দেখতে পাবেন আপনি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, এটা আপনার আমার যারা ভাইরা দেখছে তারা কিন্তু এসে আপনার শোরুমে ভিজিট করে বলতেই পারে যে আপনার যে কোনো গাড়ি যদি উনি পছন্দ করে, যদি বলে যে আমি একজন ব্যক্তিগত টেকনিশিয়ানদের চেক করতে চাচ্ছি, অথবা আমার কোনো টেকনিশিয়ান পরিচিত নাই, আমি যে কোনো অ্যানালাইজ সেন্টারে গিয়ে গাড়িটা চেক করতে যাচ্ছি, মোস্ট ওয়েলকাম, এক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু চেঞ্জ করতে খারাপ হলে আমার গাড়ি আমাকে দিয়ে যাবে, আর অ্যানালাইসিস নিয়ে চেক করে ওনার বিল পে করে উনি ওনার গাড়ি নিয়ে যাবে। আর যদি টুকটাক কোনো কাজ বের হয় সেটা second আমরা hand নিজ গাড়ি, দায়িত্বে কমপ্লিট করে দিব। হ্যাঁ, এটা তো আমরা স্বীকার করি যে যেহেতু আমাদের ইউজ গাড়ি, আমরা second hand আমাদের গাড়ি হ্যাঁ দেখাচ্ছি। যে যদি টুকটাক কোনো কাজ বের হয় ওই কাজগুলো আমাদেরকে নোট দিলে আমরা কমপ্লিট করে দিব। সেটা কি সেই পেমেন্টের মধ্যেই নাকি এক্সট্রা হ্যাঁ, পেমেন্ট করতে না হবে? সেই পেমেন্টের মধ্যেই। আচ্ছা, সো আমরা চলেন এই ভিতরের কন্ডিশনটা দেখি। আমরা টয়োটার পাসো সিটি দেখছিলাম। ব্ল্যাক বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটা হচ্ছে রেড ওয়াইন কালার, যেটা হচ্ছে বেজ ইন্টেরিয়র ভিতরে, 9 মডেল, 14 হচ্ছে রেজিস্ট্রেশন। ভাই এসি কন্ডিশন কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ সুপার কুল পাবেন। আচ্ছা, এটা কি তেলে ব্যবহার করা হয়েছে? সম্পূর্ণ তেলে চালিত। আচ্ছা, সো আপনারা কিন্তু টয়োটার অ্যাভেঞ্জা যারা কিনতে চাচ্ছিলেন বা অ্যাভেঞ্জা পছন্দ হচ্ছে না, তারা কিন্তু 7 সিটের এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন। আর গাড়িটি রয়েছে ডিলাক্স কার বিডিতে। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ইমো, পিছন থেকে হোয়াটসঅ্যাপ কিন্তু গাড়িটা রয়েছে। একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আচ্ছা 4 স্টারের গাড়ি, অরিজিনাল গ্লাস। আচ্ছা, পিছনে গ্লাসটা দেখতে পাচ্ছ অরিজিনাল রয়েছে। জি, এবং গাড়িটা তেলে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। একদম জয়েন্ট পার্ট গুলো দেখেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আলহামদুলিল্লাহ। ওকে, সো এভরিওয়ান যারা যে এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন আপনি, সেটাও কিন্তু আপনি আমাকে জানাতে পারেন। আর আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এটার পেপারসে কিন্তু আপডেট পাবেন 2025 সাল এবং 26 সাল পর্যন্ত। 25-26 পর্যন্ত আপলোড পাবো। So, জি, আমি 7 সিটের গাড়ি, এটার প্রাইসটা কত জানতে চাচ্ছি। 13,80,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস তো না, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, এখন আমার মেম্বার আরেকটু বেশি, জি, ধরেন আমার ফ্যামিলি মেম্বার যেরকম 12 জন, কারণ আমরা 5 ভাই, 5 ভাইয়ের ফ্যামিলি মেম্বার তো বুঝতেই পারছেন। সো তাদের জন্য কি আপনি 8 সিটের গাড়ি আমাকে দেখাবেন একটু? এটা 7 সিট কিন্তু ভাইয়া। এটা 7 সিট, জি। 8 জন তো বসতে পারবো। হ্যাঁ, অনায়াসই। আচ্ছা, তাহলে এটা একটু দেখি। এটা হচ্ছে নোহা এসআইটা না? জি, এইটা মডেলটা কত? এটার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2019। 14 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি 2 ডোর পাওয়ার? জি, 2 দরজা। এটা হচ্ছে এসআই প্যাকেজের গাড়ি। আচ্ছা। এসআই প্যাকেজ হলে যেগুলো অপশনগুলো থাকবে, প্রথমত প্রজেকশন হেডলাইট, একটু বড় গ্রিল এবং বডি কিট সহ বাম্পার পাবেন। আচ্ছা, সাইড বডি কিট পাবেন। ওকে আপনি পুশ স্টার্ট পাবেন, ওকে 2 দরজা পাওয়ার পাবেন, ওকে টিপটনিক গিয়ার পাবেন ওকে এবং সেন্ট্রাল এসি তো থাকছেই। সেন্ট্রাল এসি থাকছেই। সো যারা এসআই নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন, ক্যাপ্টেন সিট পাচ্ছেন, আবার পুশ স্টার্ট এবং অ্যান্ড্রয়েড মনিটর দেখতে পাচ্ছি গাড়িটিতে রয়েছে। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা হচ্ছে নোয়া খুঁজছেন, এসআই নোহার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এসআই নোহা। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। যেহেতু মডেলটা হচ্ছে 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, যারা 14 নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। ভাই এটার প্রাইসটা কি চাচ্ছেন? প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা 29,50,000 টাকা। 29,50,000 টাকা তো ফিক্সড প্রাইস না? ফিক্স প্রাইস না। এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে থেকে, আপনারা কিন্তু স্ক্রিনে যে ফোন নাম্বারই রয়েছে এই ফোন নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে। যদি গাড়িটি পছন্দ হয় আপনারা কিন্তু সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে গলিটা আছে এটা আপনি 100 লিটার এলপিজি করা আছে এটা। আচ্ছা, 100 লিটার এলপিজি করা আছে, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ চালাবেন ইনশাআল্লাহ, কোথাও দাঁড়াবে না। আচ্ছা, এটা তার মানে সিএনজি কনভার্ট করা রয়েছে, এলপিজি এলপিজি কনভার্ট করা রয়েছে। জি। আচ্ছা, প্রাইসটা বলুন আপনি কত জানি? 29,50,000। 29,50,000। আমরা এরপরে এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, হোন্ডা এয়ারওয়ে না এটা? জি, এটা হোন্ডা এয়ারওয়েভ। এটা এয়ারওয়ে। এটা মডেলটা কত? মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আচ্ছা, এটা হচ্ছে 5-এর মডেল, 9 রেজিস্ট্রেশন। জি। এটা তো 15 সিসির গাড়ি। 15 সিসির গাড়ি। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা রয়েছে? বেটার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। এটা কি তেলে ব্যবহার করে না সিএনজি তে কনভার্ট? এটা তেলে ব্যবহার করা। আমাকে একটু ভিতরের কন্ডিশনটা দেখাবেন?
জি আলহামদুলিল্লাহ, দেখেন ভিতরের কন্ডিশনটা। আচ্ছা, এর মধ্যে একজন কমেন্ট করেছেন, মেহেদি ভাই টয়োটার এলিয়ন 6টা একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই দেখাবো, সাথেই থাকেন। আবার আপনাকে দেখাবো। আচ্ছা, এলিয়নটা দেখতে চাচ্ছেন উনি। সো আমরা একটু গাড়িটার ভিতরে দেখি। সো এটা যে যারা একটু কম বাজেটের মধ্যে পিছনে গাড়ি কিন্তু একেবারে খুঁজছিলেন- তেলের গাড়ি, পিছন থেকে ঢুকে দেখাই দেন। আচ্ছা, এটা তেলে ব্যবহার করা হয়েছে। জি সো এটার পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যাবে? জি, এটার পেপারস আপডেট পাবেন। আপডেট পাওয়া যাবে। জি মোহন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ঈদের পরে দেখা হলো, আমাদের ডিলাক্স কার ভিডিওর আরেক ভাইকে পেলাম। সো ভাইয়া, এটার প্রাইসটা কি রাখছেন বলেন? এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা 12,50,000 টাকা। 12,50,000 টাকা। এটা তো ফিক্সড প্রাইস না? না, fixed price না, কথা বলার সুযোগ আছে। 5 এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি। জি, সো এটার প্রাইসটা কত বললেন, আরেকবার বলবেন? এটা কিন্তু ভাই ঈদের সময় একটা বিশাল ডিসকাউন্ট দেওয়া ছিল। কত বলেন? এটা ঈদের সময় একটা 50,000 টাকা ডিসকাউন্ট ছিল, 12,40,000 টাকা। এটাতে আরো ডিসকাউন্ট করে দিয়ে টাঙ্কি ফুল অফার আছে। মানে শাহরুখ খানের স্টাইলে দিবেন? একটু বুঝছেন? দেখান তো একটু, দেখেন তো একটু স্টাইলটা কেমন। এটা ডিসকাউন্টটা কাস্টমার ঠিক এরকম পাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে। পারছি। ধন্যবাদ মেহমুনা। তার মানে আমি যেটা বলতে পারি, আমি যেটা বলতে যাচ্ছি, আমার ভাইয়েরা মনে হয় এটাকে 12 লাখ টাকা দিয়ে দিবে। 12 লাখ টাকা দিবে কাস্টমার আসতে হবে। সো এভরিওয়ান, আপনার আসলে একটা স্পেশাল কিন্তু ডিসকাউন্ট পাবেন ডিলাক্স কার ভিডিওতে। ডেফিনেটলি মেহেদি ভাইয়ের নাম নিলে ভালো। মানে ঈদ অফারের ক্যাম্পেইনটা এই মাস পর্যন্ত পুরোটাই চলতেছে। আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে বলি, এই মাসের 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে কাস্টমারকে স্পেশাল অনার করবো আমরা। দাম ফাইনাল হওয়ার পরেও আমরা একটা ছোটখাটো হইলে একটা না একটা সারপ্রাইজ অফার, একটা ইয়ে দিয়ে দিব। ভাই এটা কিন্তু ঈদের আগের অফার ছিল, টাঙ্কি ফুল অফার। আচ্ছা, টাঙ্কি ফুল অফারও রয়েছে। সো এভরিওয়ান, ফাইনাল হওয়ার পরে একটা না একটা ডিসকাউন্ট না একটা না একটা কিছু পাবে। ওকে, গাড়ি ফাইনাল করার পর একটা না একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি পাবেন, সারপ্রাইজ গিফটও পাচ্ছেন। এমন হইতে পারে কি মালিকানা ফ্রি দিয়ে দিবেন, মালিকানা যদি থাকতে পারে। যদি মালিকানা আছে না বলছি ফাইনাল হওয়ার পরে। ফাইনাল হওয়ার পরে। সো চল, আপনারা কিন্তু দেখতেই পারেন এই শোরুমটাতে ভিজিট করে। আদার্স কোনো প্যাকেজ থাকতে পারে। আচ্ছা, আদার্স কিছু প্যাকেজ থাকতেও পারে, হয়তো ট্যাঙ্কি ফুল করে দিতে পারে, অথবা সিএনজি সারপ্রাইজ থাকবে, উনি বলছিলেন। সো আমরা দেখছিলাম যেটা হচ্ছে হুন্ডা ইয়ার ওয়েব 2005 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, আচ্ছা, প্রাইসটা হচ্ছে 12 লাখ টাকা। 12 লাখ টাকায়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি টয়োটার এক্সিও জি এটা। হ্যাঁ, এক্সিও জি এডিশনের গাড়ি। আচ্ছা, ঈদের আগে এটা দেখেছিলাম। সো এটার কি অবস্থা বলেন তো এবার? আলহামদুলিল্লাহ, এটাও এখন পর্যন্ত শোরুম থেকে যে অবস্থা আসছে এই অবস্থায় আছে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি? না আলহামদুলিল্লাহ, বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনি। বড় কোনো ধরনের, ছোট কোনো অ্যাক্সিডেন্ট আছে নাকি? ছোট ভাই বলুন তো। অ্যাক্সিডেন্ট বলতে ঢাকা সিটিতে চলতে গেলে রিস্কায় এই যে রিকশার কাছাকাছি আচরণ লাগতে রয়েছে, পারে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতে আছে কিছু। আচ্ছা, এটার ভিতরে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনি পাবেন না ইনশাআল্লাহ। মেজর কোনো এবং অ্যাক্সিডেন্ট? প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল টয়োটা লেখা দেখতে পাবেন। আচ্ছা, সো এভরিওয়ান, এক্সিও যারা কিনতে যাচ্ছিলেন, এক্সিও জি 14 মডেলের এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন। আপনারা চাইলে কিন্তু যে কোনো অ্যানালাইজ সেন্টারের গাড়ি চেক করে নিতে পারেন, যে গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স অথবা গাড়ির বডি অ্যাক্সিডেন্ট করে কিনা। এই সংখ্যা কিন্তু আপনাদের মধ্যে সবারই থাকে। আর এই সুযোগ পাচ্ছেন আপনি ডিলাক্স কার ভিডিওতে আসলে। আপনি গাড়ি আপনার মতো যদি পছন্দ হয়, সেই গাড়িটি আপনি চেক করে নিতে পারেন যে কোনো সেন্টার থেকে। যদি ব্যক্তিগত একজন টেকনিশিয়ান যদি থাকে, তার মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে কোনো গাড়ি ডিলাক্স কার ভিডিও। সো আমরা দেখছিলাম এক্সিও জি, যেটার মডেলটা আপনি বললেন 2014 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। জি। এটার বাজার মূল্য কি যাচ্ছেন? এটার বাজার মূল্য যাচ্ছে হচ্ছে আমরা 18,80,000 টাকা। এটা কি সিএনজি কনভার্ট করা? জি, সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার। সো আমরা এক্সিও আরেকটা দেখতে পাচ্ছি সামনে রয়েছে, এইটা তো হাইব্রিড। হাইব্রিড। এটাও 14 মডেল ভাই। এইটাও 14 মডেল। জি। তার মানে অপশন আমি দুইটা পাচ্ছি। যদি আমি হাইব্রিড গাড়ি কিনতে চাই, তাহলে আমি এইটা দেখতে পারি। আর আমি যে হাইব্রিড ছাড়া নন হাইব্রিড চান তাইলে পিছনেরটা আছে। তাহলে পেছনেটা দেখতে পারি। 14 মডেল, সেম মডেল রয়েছে। তা 14 মডেল, এটি রেজিস্ট্রেশন কত সালে? এটা 20 এর রেজিস্ট্রেশন। 20 হচ্ছে রেজিস্ট্রেশন। এখন কথা আছে, বিষয় হচ্ছে হাইব্রিড গাড়ি কিনতে গেলে তো অনেকের ওই একটা জিনিস চেক করে, যেটা হচ্ছে আপনি ভালো করে জানেন, ব্যাটারি এবং ব্রেক বুস্টার। আমরা চেক করে নিয়ে আসছি, তারপরে কাস্টমার যদি চায় তার যে কোনো পছন্দসই অ্যানালাইসিস থেকে সে চেক করে নিতে পারবে। আপনাদের কোনো ধরনের আমাদের কোনো বাধা নেই। ঠিক আছে, আমরা এটা দেখছিলাম। সো এই যে দেখেন, এখন পর্যন্ত এই সামনের গ্রিল হেডলাইট যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে। আচ্ছা। এবং এই যে কালারটা, এটা শোরুম থেকে যে কালার আসছে এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, আমরা একটু ভিতরে দেখুন। মাসুম ভাই লিখেছিলেন যে ভাইয়া এলিয়ন 2006 মডেলের গাড়ি দেখান, সাথেই থাকেন, অবশ্যই আমি আপনাকে দেখাবো। বেজ ইন্টেরিয়র কিন্তু বেজ ইন্টেরিয়র গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান, যারা এই গাড়িটি পছন্দ অরিজিনালি ব্ল্যাক বেজ কম্বিনেশন। ওকে, সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। চলুন আমরা একটা প্রাইসটা একটু বলে দিই। এটার প্রাইসটা কি যাচ্ছে? ওরা তো বললেন 19 লাখ,
15,70,000 টাকা। আচ্ছা, ওটা কত প্রাইস বলছিলেন? ওটা বলছি 18,80,000। 18,80,000। আর এটার প্রাইস 15,70,000। 15,70,000 টাকা ফিক্স প্রাইস। এবং পেপারস কিন্তু দেখেন ওই যে 2025 সালের জানুয়ারি পর্যন্ত আপডেট করা। আচ্ছা, 15,75,000 টাকা দাম চাচ্ছেন। 70,000 টাকা। 70,000 টাকা দাম চাচ্ছেন। 15,50,000। 50 জান। আর আমি কি এক দুটো বাড়ি দিতে পারি? ভাই গর্দা গাড়ি হলে ঠাকুর দিলে কমবে। ঠিক আছে, আমি আর দিলাম না। আচ্ছা, এখানে আমি একটু দেখতে পাচ্ছি হুন্ডাই অ্যাসেন্ট ব্লু, গরিবের সুপার কার। সুপার কার। এটা আপনারা বলেন, এটা আমি বলি না। সো এটার মডেলটা কত? দেখেন আপনি এইটা 2012 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। এত কম বাজেটে একটা গাড়িতে আপনি প্রজেকশন হেডলাইট, সুপার কুল এসি, সানরুফ সহ আচ্ছা, আপনি পাবেন। এটা ক্রাউনে আসে, মার্টুতে আসে, সানরুফ সহ sunroof গাড়ি। সহ। এইগুলো গাড়ি 25-30 লাখ টাকার নিচে দাম হয় না। ভিতর কন্ডিশন কি বেজ ইন্টেরিয়র না? আলহামদুলিল্লাহ বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র। আমরা একটু ভিতরে দেখাই। সো এভরিওয়ান যারা হচ্ছে এটা দেখতে যাচ্ছেন, এটা দেখতে পারেন। বিশেষ করে যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে তারা একটু সানরুফ খুঁজে, আচ্ছা, কম বাজেটের ভিতরে মধ্যবিত্তর ভিতরে একটি সুপার কার বলা যায়। ওকে। আলামিন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ভাই। দেখেন টিপটনিক গিয়ার। আচ্ছা, এটা কি তো চান? 4 হুইল ডিস্ক ব্রেক, এটা কি তেলে ব্যবহার করা? তেলে চালিত। আচ্ছা, সো আমরা দেখছিলাম। সো এভরিওয়ান যদি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কিন্তু আপনারা দেখতে পারেন। 12 মডেল, 13তে হচ্ছে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার। জি, সো এটার প্রাইসটা কি যাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছি আমরা 13,50,000 টাকা। 13,50,000 টাকা ফিক্স প্রাইস তো না, সামান্য কিছু অনার করতে পারবো। সামান্য কিছু অনার করতে পারবেন। আচ্ছা, আমরা এরপরে আরো ভাই দুটো গাড়ি- রয়ে গেছে, ভাই গরিবের রাজকীয় আচ্ছা, গাড়ি রয়ে গেছে। এখানে একটা গাড়ি রয়েছে, নিশান ব্লুবার্ড। জি, এটার মডেলটা কত? এটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2006 রেজিস্ট্রেশন, কারণ এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে। আচ্ছা, এটাও কি তেলে ব্যবহার করে না? জি, এটা তেলে চালিত। আচ্ছা, একেবারে 100% অরিজিনাল, একদম তিন বডি ভাই। না। এই যে দেখেন এই হেডলাইট গ্রিল দেখেন, একেবারে এখন পর্যন্ত অরিজিনাল। প্রত্যেকটা গ্লাস আপনি নিসানের অরিজিনালে পাবেন। আচ্ছা, এর মধ্যে একজন লিখেছেন ভাইয়া কিস্তির ব্যবস্থা রয়েছে কিনা আপনার শোরুম থেকে? কিস্তির ব্যবস্থা না ভাই, আমাদের এখানে কিস্তির কোনো ব্যবস্থা নেই। তবে আপনি চাইলে আপনার পার্সোনাল ব্যক্তিগত লোন নিয়ে আপনি গাড়ি কিনতে পারেন। আচ্ছা, এখানে কোনো কিস্তির ব্যবস্থা নেই। হ্যালো, এটা- জি আসসালামু আলাইকুম। আচ্ছা, এরই মধ্যে লাইভে একজন ফোন দিয়ে দিয়েছেন, জি ভাই, তো শুনতে পাচ্ছেন অলরেডি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা জি মেহেদি ভাই, আমরা এই যে কিছুক্ষণ আগে যে অ্যাভেঞ্জারটা দেখাইছিলাম, ওটা ভাইয়ের সাথে কথা হইয়া অলরেডি সোল্ড হয়ে গেছে। সো লাইভে সোল্ড হয়ে গেছে। জি। সো এভরিওয়ান, লাইভের মধ্যে কিন্তু অলরেডি একটা গাড়ি সোল্ড হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার। জি, আচ্ছা, আর কোনো গাড়ি ইনশাল্লাহ হবে, হয়তো বা হতে পারে। ভাইয়ের সাথে কথা হচ্ছে অনেকের সাথেই, এই নাম্বার দেওয়া আছে, ওটা ভাইয়ের নাম্বার। আচ্ছা, তো আমাদের শোরুমের যে অনার গিয়াস ভাই, তো ওনার সাথে কথা বললে ইনশাল্লাহ। সো আমরা দেখছিলাম এটার মডেলটা হচ্ছে 6 মডেল, 6 রেজিস্ট্রেশন, নিশান সানি। জি সো 1500 সিসির গাড়ি এটা। জি, এইটার উবার কিংবা রেন্টেকারে চালানো যাবে? হ্যাঁ এটা 1300 সিসি ভাই, 1300 সিসি। 1300 সিসি নিশান আচ্ছা, সানি। আপনি প্রথম বললেন যে 4 লাখ, তারপর 6 লাখ, তারপর 8 লাখ। জি। এটা কতর মধ্যে পড়ে? এটা 8 6 লাখ, লাখ দেখেছি। এটা 8 লাখের মধ্যে পড়ে। 8 লাখ টাকার মধ্যে জি। পড়ে। তার কত প্রাইস চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে আমরা 8,20,000 টাকা। আচ্ছা। যেহেতু আপনাকে 8 লাখ প্লাস বলছি, হ্যাঁ। ইনশাল্লাহ করে দিতে পারবো সমানের ভিতরে। আচ্ছা, 8 লাখ টাকার মধ্যে এটা নিতে পারবেন আপনারা? জি। আচ্ছা, অনেকে এক্স করলা যাচ্ছে ওল্ড শেপের, সেটা কি জি, আছে? আছে। চলো একটু দেখান আমাকে। সো এভরিওয়ান, যারা এক্স করলা গাড়ি কিনতে যাচ্ছিলেন ওল্ড শেপের, এখানে কিন্তু একটা পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাই। এটার মডেলটা কত? এটার মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন হচ্ছে 2007। 2 এর মডেল, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন। জি। সিএনজিতে কনভার্ট করা? সিএনজিতে কনভার্ট করা। আচ্ছা, ভিতর বেজ ইন্টেরিয়র। হ্যাঁ অনেক রাত হয়েছে, ঘেমেও গেছে, আমাকে একটু বলে না কন্ডিশনটা কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেকে 2002 এর কষ্ট মডেল করে এই হিসেবে রাতে আপনাকে আর আমাকে সহ্য করছে। যদি গাড়ির কন্ডিশন যদি ভালো না হয়, গাড়ি নেওয়ার পর যে পেইন্টটা গাড়ি তুলে মাথায় মেরে দিবে ভাই। সেটা হইতেও পারে কিন্তু। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমরা একটু ভিতরের কন্ডিশন একটু যদি দেখাই আপনাদেরকে, আপনারা যারা এক্স করলা 2002 এর মডেলের গাড়ি কিনতে চাচ্ছিলেন, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। উবার কিংবা রেন্টেকারে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের, আমি দেখতে পাচ্ছি। এসি কন্ডিশন কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ এসি কন্ডিশনে সুপার কুল অবস্থায় আছে। আচ্ছা, এটা কি সিএনজি কনভার্ট করা রয়েছে? জি, 6 লিটার সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা, 6 লিটার সিএনজি কনভার্ট করেছে। আমরা যদি একটু পিছনের কন্ডিশন যদি দেখি, সো সোহান ভাই, মাসুম আহমেদ সোহান ভাই এলিয়েনটা একটু দেখতে চাচ্ছেন, পার্ল কালারটা। সাথেই থাকেন, আমি আপনাকে দেখাচ্ছি। আমরা আর লাস্ট 2টা গাড়ি রয়েছে, সেটা দেখানোর পরে আপনাকে দেখাচ্ছি। এক্স কলার ভাইয়া, এটার প্রাইসটা কি চাচ্ছেন বলেন তো? এটার প্রাইসটা হচ্ছে 10,90,000 টাকা। 10,90,000 টাকা। জি। অনেকে বলতে পারে ভাই 2002 এর গাড়ি
আমরা তো 9.5 লাখ টাকার মধ্যেও পাই। পাবেন। 10 লাখ 80 না না, অনেকে কমেন্ট করতেও পারে। না না, 10 লাখ 80 তো আপনি দাম বলছেন, অনেকে। আচ্ছা, বুঝতে পারছি ভাই, যেহেতু এক্সাইটেড না, অনেক। আমাদের শোরুমের যে ওনার বা ম্যানেজার সাহেব, ঠিক আছে, উনি চাইলে 10.5 লাখও দিতে পারে। আচ্ছা, So, আপনি কি ওই যে ফেসবুক আর ইউটিউবে দেখেন যে গাড়ি থাপড় দিলে গাড়ির দাম কমে? আচ্ছা, অফার এই মাসে পুরা 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 আরো যে 3-4 দিন আছে অফার চলবে। তার মানে আছে সাকিব খানের উড়াধুরা অফার। আপনি উড়াধুরা আগে উড়াধুরা, হ্যাঁ সিনেমা দেখেছি, উড়াধুরা অফার কি দিবেন? উড়াধুরা। আচ্ছা, উড়াধুরা সিনেমা দেখে আসছে, সাকিব খানের সিনেমা দেখে আসছে উড়াধুরা, তো আজকে অফার উনি চাচ্ছেন উড়াধুরা দিতে। শোরুম মালিক যদি কান্না করলে করে দিতে পারে, কারণ যদি দাম খুব কমায় দেয় আপনাদের জন্য সুবিধা হবে। শোরুমে আসেন, এই যে এই ভাইয়ের সাথে, এই ভাই ম্যানেজার, আমার সাথে দেখা করলে ডিসকাউন্ট পাবেন। আর এই ভাইয়ের সাথে আসসালামু দেখা আলাইকুম। করলে কিন্তু ডিসকাউন্ট পাবেন না। যে আরেকটা ফোন চলে আসছে ম্যানেজারের, গিয়াস ভাই কি ফোন দিয়েছে নাকি? জি ভাই, আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ভাইজান, আসলে কি বলবো, আজকের লাইভে আমরা ইনশাল্লাহ দুটো গাড়ি সেল করতে কি কি sell? কথা হয়েছে ভাইয়ের আচ্ছা, সাথে। কি কি কথা হয়েছে বলেন? এসএন ব্লুটাও নাকি কথা হয়ে গেছে অলরেডি। এসএন ব্লুও কথা হয়েছে। এভরিওয়ান, আপনারা কিন্তু সুযোগটা মিস করে না। যারা সাকিব খানের সিনেমা দেখছেন উড়াধুরা, এই শোরুমে ভিজিট করেন। উড়াধুরা অফার চলছে, আপনি উড়াধুরা কিন্তু গাড়ি কিনতে পারবেন। সো ভাঙ্গাচুরা, আচ্ছা ভাই ভাই আমার কথা, ভাঙ্গাচুরা গাড়ি কি উড়াধুরা অফারে দিচ্ছেন? সব চলবে, সব ভাঙাচোরা গাড়ি বিক্রি করি না ভাই। ভাঙ্গাচুরা গাড়ি বিক্রি করেন। যেমনই হোক একটা কোয়ালিটি থাকবে, কোয়ালিটিফুল গাড়ি পাবেন। ওকে, কোয়ালিটি ফুল গাড়ি কিন্তু আপনারা পাবেন। সো এক্স কলার প্রাইসটা আপনি, এক্স কলার প্রাইসটা আপনি কি বলেন? ভাই 10,90,000 বলছে, আমি বলছি 10,80,000। আমি যদি বলি যে আরেকটু কম, অবশ্যই আর একটু সামান্য অনার কমবে, দেবো, সরাসরি শোরুমে আসতে হবে ভাই। আচ্ছা শোরুমে আসতে হবে। শোরুমের অ্যাড্রেসটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি, তেজগাঁ এসে যে কাউকে বললেই হবে আসানুল্লাহ ভার্সিটি বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ওকে, সো এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন। আমরা সর্বশেষ গাড়িটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি তো বলেছেন এটা এই100। এটা কি সেই 4 লাখ প্লাস টাকা? জি। আচ্ছা, এই গাড়িটা আমরা দেখি। এটা কি আমি ধরেন সাপোজ আমার ফ্যামিলির জন্য না নিয়ে আমি যদি উবার কিংবা রেন্টেকারে ভাড়া দিতে চাই, এটা কি পারবো আমি দিতে? জি, এটা 2000, কারণ ওভার হচ্ছে 2000 থেকে আপনার প্লাস করে। আচ্ছা। ওভারের টার্গেট হচ্ছে 2000, নিচের গাড়ি ওভারেতে এলাও করে না। আচ্ছা। এটা 2000 মডেল, ওভার 2000 থেকেই এলাও করে। আচ্ছা, 2000 মডেল, রেজিস্ট্রেশন কত সালে? 2005 এর রেজিস্ট্রেশন। ভাই কাগজ আপ টু ডেট পাবো তো? 25-26 সাল পর্যন্ত আপডেট পাবেন। আচ্ছা, এইটা কি আপনার সিএনজি কনভার্ট করা? সিএনজি 6 কনভার্ট লিটার সিএনজি করা। আমার তো ভিতরে কন্ডিশন দেখান না। সো এভরিওয়ান, যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন আপনাদেরকে দেখাই, অটো গিয়ার দেখতে পাচ্ছেন, অটো গিয়ার। এসি কিন্তু সুপার কুল ভাই। আচ্ছা, এসি সুপার কুল রয়েছে। এ পাশ থেকে যে আপনাদেরকে দেখাই, রাত অনেক হয়েছে, হয়তো চিন্তা করছেন এত বকবক করছি কেন। কারণ আমি চাই আপনার একটা ভালো গাড়ি কিনেন, কারণ ভালো এই যে গাড়ি দেখেন কিনুন, পিছনের ভালো গ্লাসটা গাড়ি দেখেন, কিনুন। বা এই যে পিছনের শেপগুলো দেখেন, এটা খোলা যাবে? এটা আচ্ছা, লক করা lock আছে, রয়েছে। কিন্তু ভিতরে কিন্তু অসংখ্য জায়গা ভাই। আচ্ছা, ভালো স্পেস। 2-6টা লাগেজ অনায়াসে এটার ভিতরে জায়গা হবে। এটার প্রাইসটা কি যাচ্ছিলেন? 4,30,000 টাকা। 4,30,000। 4,30,000 টাকায় পেপারস আপডেট পাবেন, হ্যাঁ। এসি সুপার কুল পাবেন, এবং আল্লাহর রহমতে ইঞ্জিন গিয়ার 100% কমপ্লিট পাবেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনার একেবারে- ম্যানেজার চলে আসছে। কত বলেন আপনি? 4,20,000। 4,20,000 ভাই, আরেকটা 420 আমাকে বললেন না, গাড়ির দাম বললেন। 4,20,000। 4,20,000 আরেকটা থাপড় দেন, 4,20,000। আরেকটা থাপড় দেন। যত থাবর দেখ 4,20,000 নিচে নামবে না। আচ্ছা, সো এভরিওয়ান, যারা হচ্ছে 4,20,000 টাকার মধ্যে গাড়ি কিনতে যাচ্ছিলেন, তারা কিন্তু আজকের এই লাইভটা একটু দেখবেন, যে যেখান থেকে একটু শেয়ার দিবেন। চলেন, আমার যে ভাইটা মাসুদ ভাই, উনি এলিয়ন গাড়িটা দেখতে যাচ্ছিলেন, এটা শেষবারের মতো আরেকবার একটু দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে পাল কালারের এই এলিয়ন গাড়ি, হোয়াইট পাল কালারের 2006 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন। 6 মডেল, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা একটু ভালো করে একটু আপনাদেরকে দেখাই দিই। আমি দেখতে পাচ্ছি সামনের গ্লাসটা অরিজিনালটাই রয়েছে, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। মাসুদ ভাই, আপনি চাইলে কিন্তু শোরুমে ভিজিট ভাই করতে আমি পারেন। কিন্তু আপনাকে প্রথমেই বলছি, 100 গাড়ি দাঁড়া করালে 1 থেকে 10-এর মধ্যে গাড়িটা থাকবে। আচ্ছা, 1 থেকে আমি 10-এর মধ্যে গাড়িটা রাখতে পারবো? জি। মানে ক্লাসে 100টা স্টুডেন্ট, এর মধ্যে রোল নাম্বার 1 থেকে 10 এর মধ্যে ইনি থাকবে। জি। সে তাহলে মেধা তালিকায় রয়েছে। জি। সো এইটা কিন্তু সেই মেধা তালিকার গাড়ি শীর্ষে। শীর্ষে রয়েছে 1 থেকে 10-এর মধ্যে। সো এভরিওয়ান, যারা এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো মাসুদ ভাই, একেবারে 100% অরিজিনাল গ্লাস। আচ্ছা মাসুদ ভাই, আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যানালাইজ সেন্টারে কিন্তু চেক করে নিতে পারেন। ভাইয়া, এটার প্রাইসটা আর একবার একটু কষ্ট করে বলে দেন, যেহেতু মডেলটা হচ্ছে 6 এর, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভার্ট করা, এটার প্রাইসটা একবার একটু বলবেন প্লিজ।
এটার প্রাইস হচ্ছে আমাদের শোরুমে 16,10,000 টাকা। 16,10,000 টাকা। আপনি প্রথমে কত বলেছিলেন বলেন তো? 16,30,000 বলছিলাম। তার মানে 10 পুরো অফার চলতেছে। সিনেমা ম্যানেজার সাহেব আমাকে বলছে যে কমায় দেন। আচ্ছা, তাহলে 16,10,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন উড়াধুরা আপনার ঠিকানাটা একটু যদি বলে দেন। আমাদের শোরুমের নাম ডিলাক্স কার বিডি। আমাদের অ্যাড্রেস 22 মধ্যকুনিপাড়া, তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায়। তেজগাঁ হ্যাপি হোমস আবাসিক এলাকায় আসতে হলে আপনাকে ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে বলবেন তেজগাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এর পাশেই হ্যাপি হোমস আবাসিক এলাকায়। কথা যে সিনেমার শেষ দৃশ্যতে দেখা যায় যে নায়ক বা নায়িকা একটু গরম মানে গান দিয়ে শেষ করে, আপনি কি এই জন্য ভয়েসটা অনেক বেশি বেড়ে গেছে? বলেন তো আমাকে, বলেন তো একটু। ইনফরমেশন বলেন বা লাইভ বলেন, আমরা ভিডিওর মাধ্যমে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের তো আসলে বিনোদনের মাধ্যমটা কমে গেছে। ঈদের এখন আমেজটা যায় না। এখন আমেজটা যায় না, আর আমাদের কিন্তু এখন বিনোদনের মাধ্যমটাও কমে গেছে। আমরা খুব ব্যস্ত, ঠিক আছে, সারাদিন কাজ কারবার করি। আর আগামীকালকে যেহেতু শুক্রবার, আপনি যেহেতু বিনোদনের কথা বললেন, এটা হচ্ছে টয়োটার জাপানি গাড়ি, এবং জাপানের গাড়ি তো ধরলে তো ধরেন অনেকের ভাষা পরিবর্তন হয়ে যায়। আমি যেরকম ধরার পরে তো এরকম কি আমার ভাষা চেঞ্জ হলে কি মানুষ বিনোদন পাবে? আপনি কি মনে করেন? যারা গাড়ি কেনা, যারা ভালো গাড়ি কেনার চেষ্টা করে, তারা সবসময় চেষ্টা করে ভালো কালেকশন খোঁজার জন্য। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাদের শোরুমে আসেন, আশা করি একটা ভালো গাড়ি কিনে নিয়ে যেতে পারবেন। ওকে, আজকের এই লাইভে আপনাদের দুজনকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আপনি অনেক পরে আসছেন, মিস করেছেন, আপনি তো ক্লাসের লাস্ট স্টুডেন্ট মনে হয়, আর উনি হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট, তো আমি শুরু থেকে ওনাকে পেয়েছি। আর এই শোরুমের অনার যিনি গিয়াস ভাই, ওনাকে আজকে আমরা পাইনি। ওনাকে যখন আমরা আসছিলাম, উনি হলুদ পাঞ্জাবি পরে ওনার পুরো ফ্যামিলিকে নিয়ে দেখলাম আজকে, আর কোথাও যিনি চলে গেল। আমাদের এক বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছে। আচ্ছা, তো আছে খুব কাছাকাছি আছে। লাইভ করে চলেন সেখানে যাই, সেই সুযোগ আপনার কি লাইভ করতে করতে খিদে লেগেছে ভাই? রাত বাজে, ডিনারটা করে যাই, নাহলে বাসায় বউ বলবে যে তুমি এত রাতে আসছো, ডিনার কেন করো? চাইলে আমরা এটা আপনাকে করে দিতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আগামীকালকে আমাদের শোরুমে আসেন, আপনাদের সবার জন্য আমাদের সাথে আপনাদের সময় লাঞ্চের ব্যবস্থা রয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। সো এভরিওয়ান, আজকের এই লাইভে আপনারা যারা দেখলে একটু বিনোদন আমরা করলাম, আর ঈদের পরে আজকের প্রথম লাইভ যেহেতু একটু ফানি করলাম আপনাদের জন্য। আপনারা যারা এই শোরুমে ভিজিট, না আলহামদুলিল্লাহ ভাই, আজকের লাইভে মনে হচ্ছে যে লাইভ করে অন্তত একটু স্যাটিসফাই, কারণ আজকে লাইভের মধ্যে আমাদের দুটো গাড়ি কথা হয়ে অলরেডি ভাইয়ের কাছে নাকি বায়না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা চাই এই সপ্তাহে আরো 2-4-5টা গাড়ি যাতে আমরা সেল দিতে পারি, এবং এই আনন্দেতে আজকে আমরা সবাই খুশি। সো এভরিওয়ান, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের গাড়িটি কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডভান্স করতে পারবেন, আর এসে যদি গাড়ি পছন্দ না, সেই অ্যাডভান্সটা কিন্তু ডেফিনেটলি আপনারা ফেরত পাবেন। সেখান থেকে কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ কাটা হবে না। যদি কাটে, ডেফিনেটলি আপনি, আমার নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করলে বললে হবে, সেই টাকাটা ফুল আপনি রিটার্ন পাবেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই লাইভটা আপনারা সবাই না, এখানে কিন্তু ভাই আমার একটু কথা আছে। আমাদের অনেক কাস্টমাররা ধরেন আমাদেরকে একেবারে অবাসিওর করে যে ভাই এই গাড়িটা আমি নিবই। আচ্ছা, সো অনেক সময় হয় কি, সে দূর থেকে পেমেন্ট করছে। সো আমার কথা হলো, আমি যে গাড়িটা ভিডিও দিছি, আপনি এসে যদি আমার ভিডিওর সাথে কোনো রকম অমিল পান, সেক্ষেত্রে আপনি আপনার বায়না রিটার্ন করতে পারেন। আচ্ছা, বাট আপনি হয়তো এসে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একটু ভুল ধারণা নিয়ে নিছেন, সেক্ষেত্রে তখন কমপ্লেন করলে সমস্যা হয় আমাদের। কেন? এই গাড়িটা ভিডিও হওয়ার পরে আমাদের অন্তত 2-4-10 জন কাস্টমার আমাদেরকে রিভিউ করে। সো ভিডিওতে যখন আমরা লাইভে কেউ কোনো কাস্টমার আমাদেরকে বায়না পেমেন্ট করতে চাই, আমরা নিতে চাই না। কেন নিতে চাই না? কারণ সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে কিনলে সেটা তার জন্য ভালো। বাট ভিডিওতে সে পেমেন্ট করার পরে আমি কিন্তু তখন এই গাড়িতে ট্যাগ লাগাইতে হয় যে ভাই ইট ইজ সোল্ড আউট। ওকে, ডেফিনেটলি। হ্যাঁ, যখন এই কাস্টমারটা আমাকে রিটার্ন করে যে ভাই আমি গাড়িটা নিব না, ঠিক আছে, বা আমার বাজেটে হচ্ছে না, হ্যাঁ, সো তখন কিন্তু আমি অন্যান্য কাস্টমারকে ফোন দিতে পারি না যে ভাই আমাকে এটা বিক্রি হয় নাই। আমি দর্শকদের বলবো যে আপনারা আসলে ফোনে বায়না কম করে সরাসরি গাড়ি দেখুন, অথবা ফোনে 100% স্যাটিসফাই হয়ে গাড়ি বায়না করুন। সো এভরিওয়ান, শুনতে পাচ্ছিলেন যে আপনার যদি কোনো গাড়ি পছন্দ হয়, সরাসরি শোরুমে চলে আসতে পারেন। সে ডিলাক্স কার বিডিতে আমার কথা অবশ্যই ডেফিনেটলি যদি মনে চায়, যদি বলেন, তাহলে ডিসকাউন্ট আপনি পেতে পারেন। স্পেশাল অফারের জন্য এই ভাইয়ের কাছে আসবেন, আর যদি গাড়ি টেস্ট করতে চান তাহলে এই ভাইয়ের কাছে আসবেন। দুজন আপনাকে দেখে শুনে ভালো গাড়ি কিনে দেওয়ার চেষ্টা ডেফিনেটলি ওনারা করবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, আপনাদেরকে আল্লাহ হাফেজ। সো এভরিওয়ান, যদি লাইভটা আপনাদের পছন্দ হয়ে থাকে একটু শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। অনেক রাত হচ্ছে, গুড নাইট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।